নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে গানে গানে আজকের সময় কাটাবো। তো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ত্রিপুরা নলেজ সিটি পেজে এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে সাগর ধর অনু। তো ও আমাদের ত্রিপুরার আইডল। তো ওর কাছ থেকে আমরা আজকে গান শুনে নেব কিছু। তো নমস্কার। নমস্কার। তো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি দুর্গাপূজার সময়ও অষ্টমীর দিন আসি আপনাদের এই অনুষ্ঠানে। খুব ভালো লাগে আমার পজিটিভ বার্তা অনুষ্ঠানে এসে, এবং পজিটিভ বার্তাকে আমি অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। তো এরপরে জেনে নেব আপনার পরিচয়টা একটু। আমি ছোটোর থেকেই গান বাজনার প্রতি ভালোবাসা, এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমার গানের প্রতি ভালোবাসা। তারপর আস্তে আস্তে করে আমি প্রথম শুনে শুনে গান শিখি আর কি। শুনে শুনে গান শেখা, তখন আমার ছোটোর থেকে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তারপর আমি আস্তে আস্তে যখন বড় হই তখন আমার গুরু ক্লাস 12 পাসের পর আমি একজন ভালো গুরুর কাছে যাই, তারপর শিখি। তো এইভাবে করেই গানের জার্নিটা শুরু আর কি। বাহ। তো এখন আমরা আপনার কাছে কোন গানটা শুনবো? আমি আজকে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের একটি গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ঠিক আছে, আমরা একটা শ্রীকৃষ্ণের গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, সে যে অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, গাথিয়া বন ফুল মালা, গাথিয়া বন ফুল মালা, বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। খুব ভালো লাগলো। প্রথমেই একটা কৃষ্ণের গান দিয়ে আমরা শুনে নিলাম। তো এই যে গানের প্রতি ভালোবাসাটা কিভাবে হলো? গানের প্রতি ভালোবাসা আমার ছোটোর থেকেই। আমি যে একটু আগে বললাম আমার ক্লাস 5 থেকে, তখন থেকে আমি গান শুনি। আমার পছন্দের শিল্পী শ্রদ্ধেয় মান্না দেজি, হেমন্ত মুখোপাধ্যায় স্যার, এবং যদি আমি হিন্দি গানের মধ্যে বলি তাহলে কিশোর কুমার স্যার আর কুমার শানু স্যার আমার খুবই ফেভারিট। তো ওদের গান আমি প্রথম শুনি আর কি। তো শুনে শুনে আস্তে আস্তে গানের প্রতি ভালোবাসা। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমি
এই যে কৃষ্ণের গান গাইলেন, এটা কি মানে প্রথম থেকেই ভালোবাসার থেকে, না এমনি গানটা? আমি আসলে ভগবান শ্রীকৃষ্ণের খুবই ভক্ত। ভক্ত, এবং প্রতিটা মানে সব ঠাকুরই আমার খুব মানে পছন্দ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমার একটু বেশি বেশি ভালো লাগে। লাগে। ঠিক, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো শুনে। তো এরপর কোন গানটা শোনাবেন? এরপরে ম্যাম আমি একটি আধুনিক গান একটি করছি, আমার খুবই পছন্দের একটি আধুনিক গান। ঠিক আছে, তাহলে শুনে নিই একটি আধুনিক গান। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে কত বছর ধরে মোটামুটি এই ধরনের গানগুলি গাইছেন? ম্যাম আমি আপাতত 10-12 বছর হয়ে যাবে এখন অবধি। আচ্ছা, তো এরপরে আমাদেরকে কোন গানটি শোনাবেন? এরপরে আমি পুতুল মুখোপাধ্যায়জির আমার খুবই পছন্দের একটি গান একটু চেষ্টা করছি। ঠিক আছে।
তাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, দেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ বাহ, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ আপনাকে। তো আপনি তো একজন ত্রিপুরার আইডল, তো এই যে স্মরণীয় মুহূর্তটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। ত্রিপুরা আইডলে যখন আমি 2 দিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে আমি অডিশনটার খবর পাই। তারপর আমি অডিশনে যাই। পুরো অডিশনে গিয়ে খুব ভালো লাগলো। মানে আমি ঠিক সকাল 10টা 10:30টায় লাইনে ধরি। এরপর আমার ডাক আসে ধরেন ঠিক 3টার দিকে। তারপর আমি অডিশনটা দিই। প্রথম খুব নার্ভাস ছিলাম। আর অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের এম কে মিলন স্যারকে, যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তো এরপর আমি অডিশনে যাই। এরপর খুব নার্ভাস ছিলাম তখন, মানে আমি কোনো প্রিপারেশান ছাড়াই যাই আর কি অডিশনে। আমি কোনো প্রিপারেশান ছিল না। আমি 2 দিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে খবর পাই যে ত্রিপুরা আইডল হবে। তো এরপরে আমি আস্তে আস্তে 2 দিনের মধ্যে যতটুকু করা যায়, কারণ এরপরে আমার মাও বলছে যে না, আমার মানে প্রথম আমার এটা দেওয়ার ইচ্ছা ছিল, মানে আমার ইচ্ছা ছিল যে আরও একটু শিখে, মানে ভালো করে হ্যাঁ, শিখে নি তারপরে যাব। তারপর আমার মা বলছে যে না, যেটা হবে হবে, তুই দিয়ে দে অডিশনটা, ঠাকুরের নাম করে মানে অডিশনটা দিয়ে দে, এরপর দেখ না কি হয়। তো এরপর আমি দেই অডিশনটা। তো দেওয়ার পরে দেখলাম যে মানে আমি এটা সত্যি এরপরে ভাবিনি যে আমি অডিশনে আসবো, বা এরপর আস্তে আস্তে একটা রাউন্ড হয় আমাদের। প্রথম আমাদের গ্রাউন্ড অডিশন হয়, তারপর আস্তে আস্তে মেগা রাউন্ড হয়, স্টুডিও রাউন্ড হয়, সেমিফাইনাল হয়, ফাইনাল হয়। তো আমি তো প্রথমে ভেবেছি আমি গ্রাউন্ড অডিশনে মনে কিছু মানে পারবো না। এরপর দেখলাম আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে, অবশ্যই গুরুজনদের আশীর্বাদে, এরপর আমি একটা স্টেপ ওয়াইজ মানে প্রথম গ্রাউন্ড অডিশন থেকে মেগা রাউন্ড অডিশনে ঠিকই, ওইখান থেকে আস্তে আস্তে স্টুডিও রাউন্ড সেমিফাইনাল, এরপর দেন ফাইনালে আসি আর কি। তারপরেই সবার সাথে মানে সব কিছুই সম্ভব হয়েছে গুরুজনদের আশীর্বাদ আর আপনাদের সবার ভালোবাসা। এটা না থাকলে আমি কিছুই না। আপনাদের সবার আশীর্বাদ ছাড়া এবং ভালোবাসা ছাড়া আমি সত্যি কিছু না। এটাই আমার কাছে সব থেকে দামি জিনিস। খুব ভালো লাগলো। তো আমাদের এই পজিটিভ বার্তার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার এই ত্রিপুরার আইডল হওয়ার জন্য। আপনাকে অনেক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। ধন্যবাদ। তো এরপরে জেনে নেব কোন গানটা এরপরে আমাদেরকে শোনাবেন। এরপর ম্যাম আমি একটা আধুনিক গানই করছি, শ্রদ্ধেয় কিশোর কুমারজির। ঠিক আছে, তাহলে শুনে নিই। ওকে। এই গানটা আমি ত্রিপুরা আইডলের ফাইনালে গাই আর কি। प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। क्षमा कहे परवाने से परे चला जा, मेरी तरह जल जाएगा यहाँ नहीं याद। क्षमा कहे परवाने से परे चला जा, मेरी तरह जल जाएगा यहाँ नहीं याद। ओ नहीं सुनता उसको जल जाना होता है,
हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है, मस्ताना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। খুব সুন্দর, খুব ভালো লাগছে শুনতে, খুব ভালো। তো স্যার জিজ্ঞেস করে নেবো আপনাকে যে এই যে গানের প্রতি ভালোবাসা বা অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? অনুপ্রেরণাটা পেয়েছি আমার মার কাছ থেকে। আমার মাও খুব গান ভালোবাসে, তো মারও স্বপ্ন ছিল গান নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু মা সেটা পারিনি, কারণ পরিস্থিতির দিক দিয়ে অনেক কিছুই আমরা কষ্ট করে করেছি। তো এটা আমার মার স্বপ্ন যে আমি গান নিয়ে সামনে এগিয়ে যাই, তো এই জন্যে আমি গানের জন্যে কষ্ট করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাব, বাকিটা তো ঈশ্বরের আশীর্বাদ, এই আর কি। ধন্যবাদ আপনাকে। তো আমরা চাইবো যে আপনার লক্ষ্যটা পূর্ণ হোক। হুম। তো এরপরে কোন গানটা শুনে নেব? এরপরে ম্যাম আমি শ্রদ্ধেয় কুমার শানুজির একটি গান একটু চেষ্টা করছি। ঠিক আছে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, ओ आंखें मेरी सपने तेरे, दिल मेरा यादें तेरे। ओ मेरा है क्या सब कुछ तेरा, जा तेरी सांसें तेरी। मेरे आँखों में आंसू तेरे आ गए, मुस्कुराने लगे सारे गम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। তো জানতে চাইবো যে এই যে গানটা নিয়ে আপনি ভালো গান গান এত, তো ভবিষ্যতে গান নিয়ে কি ভাবছেন? ভবিষ্যতে আমি গান নিয়েই এগিয়ে যেতে চাই। গান হচ্ছে আমার জীবন প্রাণ সব কিছু, মানে গান ছাড়া আমি এক সেকেন্ডও পারি না আর কি। ঠিক আছে, গানটাই আমার সব কিছু আর কি। ধন্যবাদ। তো এরপরে আপনি কোন গানটা শোনাবেন আমাদেরকে? এরপরে ম্যাম শ্রদ্ধেয় কিশোর কুমার জিরি আমার খুবই পছন্দের একটি গান। তাহলে আমরা এখন শুনে নেব সাগরের কাছ থেকে আমাদের এই অনুষ্ঠানের আজকে একটি শেষ গান। তো কিশোর কুমারজির গাওয়া একটি গান আমরা শুনে নেব।
मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि ओ हमसे कुछ उखरा उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज से देखा है उसको हम क्षमा जलाना भूल गए। जिस रोज से देखा है उसको हम क्षमा जलाना भूल गए। दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अब 8 पहर इन आँखों में वो चंचल मुखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए। पर उसकी एक झलक को हम है उसने के मालिक तरस गए। कब प्यास बुझेगी आँखों की, दिन रात ये दुखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि ओ हमसे कुछ उखरा उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো আমাদের পজিটিভ বার্তায় আপনাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে বলবো যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি সেই পরিষেবা পাওয়া যায় এবং সুচিকিৎসক দ্বারা সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে এবং ওষুধে ও বিভিন্ন রকম টেস্টের ওপর থাকছে বিশেষ ছাড়। তো বলবো অবশ্যই আপনারা ওখানে একবার ভিজিট করবেন এবং আমাদের পরিবেশটা একবার দেখে আসবেন। মনোরম যে পরিবেশটি রয়েছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তো আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে বলবো যে আপনারা চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ও ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আজকে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মধ্যে উপস্থিত যে সাগর স্যার রয়েছে ওনাকেও বলবো যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই। নমস্কার।